এই শুভেন্দুকে দেখলে মাঝে মধ্যে মায়া হয়। কদিন পরে কালী পুজো আসছে, অনেক জায়গায় পাঁঠা বলি হবে, আর শুভেন্দুকে দেখলে মনে হয় এমন এক পাঁঠা প্রত্যেক বছর একে মোদী মমতার পায়ের তলায় বলি দেয়, প্রত্যেক বছর এটাকে মমতার পায়ের তলায় বলি দেয়। কি লাফালাফি, নাচন কদন, প্রেস কনফারেন্স সব করে যাচ্ছে। আর দিল্লিতে বসে ওর দুই দাদা মোদী আর অমিত শাহ মমতার সঙ্গে সেটিং করে বসেছে যে পাগলাটাকে ওখানে ছেড়ে রেখেছি, ও লাফাচ্ছে লাফাক, ওকে পাত্তা দিও না, তুমি আমি মিলে আমি দিল্লি সামলাবো, তুমি বাংলা সামলাও। কত নাটক কত নাটক কত নাটক দেখে গেলাম 5 বছর ধরে। আজকে বলছি এ জেলে যাবে, কালকে বলছে ও ধরা পড়বে, তারপর দিন বলছে ওর বাড়িতে রেড হবে। কত নাটক দেখে গেলাম। মাঝখান থেকে তৃণমূলের লোকগুলো জেলে ঢুকলো না, মমতা জেলে ঢুকলো না, অভিষেক জেলে ঢুকলো না, ওর তাপসী মন্ডল তৃণমূল বিজেপি তৃণমূলে ঢুকে চলে গেল। আর ওরা এসে লাফাচ্ছে এখানে, ওরা নাকি ন্যায় আনবে, ওরা নাকি পিসি ভাইপোকে শাস্তি দেবে। আমরা আপনাদের কাছে আবেদন করছি, বিজেপিকে আপনারা 10 বছরের উপর সময় দিয়েছেন, 10 বছরের উপর বিজেপিকে সময় দিয়েছেন, আমাদেরকে একবার সুযোগ দিন, আমাদেরকে একবার সুযোগ দিন। বাংলায় তৃণমূলের চুরি, দুর্নীতি, অত্যাচার থেকে শুরু করে আমাদের এত এত কমরেডের রক্ত ওদের হাতে লেগে আছে, অনেক হিসেব ওদের সঙ্গে বকেয়া আছে। আমাদেরকে হিসেব মেটানোর জন্য একটা বার সুযোগ দিন। একটা বার যদি আমরা সুযোগ পেয়ে সেই হিসেব মেটাতে না পেরেছি, পরের বার সেই সুযোগ আবার ফেরত দিয়ে দেবেন। আমরা